গ্রুপ সি গ্রুপ ডি তারা তো কাজেরই ব্যাপার নেই, তারা তো কাজে জয়েন করতে পারছে না। সেই প্যানেল ইটসেলফ হ্যাজ বিন গিভেন আ গো বাই। তো সেখানে আলটিমেটলি ভাতা দেওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? যে প্যানেল এই মুহূর্তে এক্সিস্টিং নয়, যে প্যানেল অ্যাকচুয়ালি তাকে পুরো ফুললি সেট অ্যাসাইড কোয়ার্স, তো তার আর মানুষ রইল কোথায়? অনৈতিক তো বটেই, এরকমভাবে তো টাকা দেওয়া সম্ভব নয়, এরকম টাকা দেওয়া উচিত নয়। মুখ বন্ধ করা হচ্ছে কি হচ্ছে না সেটা একটা পার্ট। যদি প্রত্যেকটা লোককে দেওয়া হয়, প্রত্যেকটা লোকের তো মুখও বন্ধ হচ্ছে না, এমনিই দেওয়া হচ্ছে। একেবারেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য যে 25 এবং 20,000 টাকা বরাদ্দ করা হচ্ছিল রাজ্যের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রী নিজে একেবারে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন সেই ভাতা দেওয়া একেবারেই স্থগিত করে দেওয়া হলো অমৃতা সিনহার বেঞ্চে। কি বলবেন সে বিষয়ে? না, অ্যাকচুয়ালি দেখুন, এই আপনার যে ম্যাটার এসএসসির ক্ষেত্রে, যেখানে সুপ্রিম কোর্ট অলরেডি সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কোয়াশ ডাউন করেছে, আর আপনি দেখুন যে একটা সাবসিকুয়েন্ট একটা অ্যাপ্লিকেশানে যেহেতু আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারটা পুরো শ্যাটার ডাউন হয়ে যাবে, এই জন্য শুধু মানে টিচারদের ক্ষেত্রে ডিসেম্বর অবধি কন্টিনিউ করতে বলা হয়েছে। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি তারা তো কাজেরই ব্যাপার নেই, তারা তো কাজে জয়েন করতে পারছে না। সেই প্যানেল ইটসেলফ হ্যাজ বিন গিভেন আ গো বাই। তো সেখানে আলটিমেটলি ভাতা দেওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? আফটার অল এটা দেখুন, এটা তো ট্যাক্স পেয়ার্স মানি, এটা তো কারো ব্যক্তিগত টাকা নয়। এরমভাবে কিন্তু টাকা দেওয়া যায় না, এবং সেই হিসেবে এটা অলরেডি একটা হল্ট দেওয়া হয়েছে কোর্ট থেকে। রাজ্যের পক্ষ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে বিশেষ খাত থেকে নাকি এই টাকা বরাদ্দ করা হয় না। এই খাতটা কোথাকার? আলটিমেটলি কার টাকাটা? কার? অবভিয়াসলি কমন ম্যানস মানি, ট্যাক্স পেয়ার্স মানি। সেখানে এরকমভাবে টাকা তো মানে দেওয়া সম্ভবও নয়, দেওয়া যায়ও না। প্রত্যেকবার এরকমভাবে তো টাকা নষ্ট করার পরিস্থিতি তো আসছে না। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, যেখানে অলরেডি একটা ইলিগ্যালিটি প্রমাণিত হয়ে গেছে, সেখানে ফিডব্যাক তাদের জন্যে, তাদের ফিট করার জন্যে কন্টিনিউয়াস এরকমভাবে টাকা দেওয়া কোনোভাবেই পসিবল না, দেওয়া সম্ভব নয়, এবং রাদার উচিতও নয়। কিন্তু পুজো বা অন্যান্য ঘটনাতেও তো একাধিক ভাতা দেওয়া হয়েছে, সেই খাত থেকেই এই ভাতা দেওয়া হয়। এক্স্যাক্টলি, মানে বারবার এইভাবে তো চলতে পারে না, সেটাও যেমন ঠিক নয়, এটাও ঠিক নয়। তো এইটা নিয়ে আজকে যখন চ্যালেঞ্জ হচ্ছে, আলটিমেটলি কোর্ট সেটা নিয়েছে, সেটা কগনিজেন্স নিয়ে আলটিমেটলি সেটা হোল্ড করে দিয়েছে। এটা খুব স্বাভাবিক, এটাই হওয়া উচিত। একেবারে বিচারপতি অমৃতা সিনহা তিনি একটি প্রশ্ন তুলেছিলেন যে তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন, বারংবার রিভিউ পিটিশন হবে আর তারা ভাতা পাবে। খুব স্বাভাবিক, কারণ যে প্যানেল এই মুহূর্তে এক্সিস্টিং নয়, যে প্যানেল অ্যাকচুয়ালি তাকে পুরো ফুললি সেট অ্যাসাইড কোয়ার্স, তো তার আর মানুষ রইল কোথায়? এই পার্টিকুলার যারা প্যানেলে এসছিলেন, যারা চাকরি করছিলেন, আমি বলছি না প্রত্যেকটা লোকই দুর্নীতি করে চাকরি পেয়েছে, কিছু জেনুইন লোক নিশ্চয়ই আছে, সেটা অনস্বীকার্য। কিন্তু আলটিমেটলি যখন সুপ্রিম কোর্ট অলরেডি হোল্ড করে গেছে যে এখানে আর সেই প্যানেলে কোনো বৈধতা নেই, সেখানে সেই প্যানেলে আর নতুন করে কাউকে টাকা দেওয়া কোনো প্রশ্ন আসতে পারে না। তাহলে পুরোটাই কি তাদের মুখ বন্ধ করার জন্যই বলা যেতে পারে সেই ভাতা? অনৈতিক তো বটেই, এরকমভাবে তো টাকা দেওয়া সম্ভব নয়, এরকম টাকা দেওয়া উচিত নয়। মুখ বন্ধ করা হচ্ছে কি হচ্ছে না সেটা একটা পার্ট। যদি প্রত্যেকটা লোককে দেওয়া হয়, প্রত্যেকটা লোকের তো মুখও বন্ধ হচ্ছে না, এমনিই দেওয়া হচ্ছে। সেখানে তো সেগ্রিগেট করা হচ্ছে না, এই কটা লোককে আমি দিচ্ছি, প্র্যাকটিক্যালি আমি সবাইকে দিচ্ছি। কী বেসিসে? প্র্যাকটিক্যালি সে লোকগুলো তো কোনো কাজও করবে না কাল থেকে, তা কী বেসিসে তাদের টাকা দেওয়া হবে? সব জায়গায় তো এরমভাবে কম্পেনসেশন দেওয়া যেতে পারে না। কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, একেবারে মুখ্যমন্ত্রী বারংবার বলে তিনি আইন মেনে কাজ করেন, সেই জায়গায় গ্রুপ সি এবং গ্রুপ ডিদের বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। না, সেই জন্যই হয়তো এই ভাতার অ্যাসপেক্টটা এসেছিলো, তো সেটা আলটিমেটলি কোর্ট তো হোল্ড করেই দিয়েছে। এবার ন্যাচারালি তাদের ক্ষেত্রেও আসবে, এটাই ধরে নেওয়া যায়। আলটিমেটলি তো এই ভাতার অ্যাসপেক্টটা, যেটা পেমেন্ট দেওয়ার 20-25 হাজার টাকা করে প্রত্যেক মাসে তাদের দেওয়ার জন্যে, সে তো অলরেডি হোল্ড হয়ে গেল, তো স্টে হয়ে গেছে। আর তো আর নতুন করে আর কিছু থাকলো না এই পরিস্থিতিতে অন্তত। কিন্তু এই জায়গায় একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি কেন ভাতা পাবে যদি পেও থাকে? গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো আর চাকরিই রইল না, এদের ক্ষেত্রে তো তবু চাকরিটা কন্টিনিউ করছে, এদের ক্ষেত্রে তো চাকরিটাই রইল না, সেই জন্য এদের ক্ষেত্রে ভাতার প্রশ্ন আসছে। তো এই মুহূর্তে তো এদের তো প্র্যাকটিক্যালি জিরো, এরা তো কলেজেও মানে স্কুলে যেতেও পারছে না, আর টাকা নেওয়ারও কোনো প্রশ্ন থাকছে না, তাহলে ছেলে এদের ক্ষেত্রে তো ফুলটাই জিরো। কিন্তু মুখ্যমন্ত্রী তো জানিয়েছিলেন যে গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ যারা এইভাবে চাকরি যদি না পেয়ে থাকে তাদের তিনি অন্য জায়গায় রিকোয়ার্ড করে দেবেন, সরকারি অন্য ডিপার্টমেন্টে।
এরমভাবে কিছু হয় বলে তো আমার কোনো আইডিয়া নেই। আর দ্বিতীয়ত এরম যদি হয় তাহলে তো সে তো সাবসিকুয়েন্টলি আবার চ্যালেঞ্জ হবে কোর্টে, সে তো আলটিমেটলি কোনো দিনই তার সলিউশন হবে না। এইভাবে স্টে হতে থাকবে আর হোল্ড হতে থাকবে, এতে লাভ কিছু হবে না। এরমভাবে কোনো রিক্রুটমেন্ট হয় না, নিজে খেয়াল খুশি অনুযায়ী কোথাও রিক্রুটমেন্ট হয় না। কেন কিছু লোক তো টেন্টেড অলরেডি আমরা পেয়েছি, সেগুলো অলরেডি মার্ক টেন্টেড। কিছু লোক টেন্টেড কিন্তু ডিসক্লোজ টেন্টেড নয়, সেটাও আমরা বুঝতে পারছি। সুতরাং সেইভাবে এইভাবে কন্টিনিউয়াসলি এভাবে চলতে পারে না। যদি এভাবে চলতে থাকে রেগুলারলি মামলা হবে, রেগুলারলি স্টে হবে, আলটিমেটলি লাভ কিছু হবে। কিন্তু স্যার এই যে এসএসসি নতুন বিজ্ঞপ্তি, যেখানে টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, ইন্টারভিউ 20 মার্কস, এই বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ করে 2016 একাধিক চাকরি প্রার্থী তারা মামলা দায়ের করে এবং কোর্টের পক্ষ থেকে সরাসরি বলা হয় যে তারা এই বিষয়ে এই মুহূর্তে হস্তক্ষেপ করবেন না। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে তো দুর্নীতি আছে কোথাও না কোথাও। না, আলটিমেটলি কোর্ট তো বলেছে সাবসিকুয়েন্টলি দেখা হচ্ছে, আজকে হোল্ড হয়নি বা আজকে সেটা টেস্টেড হয়নি, আজকে সেটা মানে নট আন্ডার স্ক্যানার, কিন্তু আলটিমেটলি তো হবে, হয়তো উইদিন 1 উইক বা 2 উইক্সের মধ্যে সেটা তো চ্যালেঞ্জ হবেই, সেটা তো আলটিমেটলি আসবেই। সেটা তো আজকে শেষ হয়ে যায়নি, তো হবে তো বটেই। কিন্তু এই যে টিচিং এক্সপিরিয়েন্সে 10 মার্কস, ইন্টারভিউ 20 মার্কস, আবারও তো সেই বড় সড়ো চক্রান্ত বলা যেতে পারে। অ্যাকচুয়ালি এখন যদি আপনি রিক্রুটমেন্ট প্রসেস বলেন, রিক্রুটমেন্ট প্রসেসটা তো এটাই, কারণ রিক্রুটমেন্ট প্রসেস কে করছে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু আলটিমেটলি রিক্রুটমেন্ট যা যেভাবে হয় সেইভাবেই তো এইভাবেই ব্রেক করে করেই তো রিক্রুটমেন্ট হয়, সেটা তো কিছু করার নেই। এখন সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট নাও, রিক্রুটমেন্ট মিটারে তো কোনো বা প্যারামিটার্সে কোনো তো হিট করেনি যে এগুলো করা যাবে না বা নিতে পারবে না। এখন এইটুকু তো আমাদের এগোতেই হবে ভরসা করে। কিন্তু সেই জায়গায় এখনো যারা ওই নট ফাউন্ড টু বি টেন্টেড, তাদের মধ্যেও যে টেন্টেড আছে সেটা তো এসএসসি এবং রাজ্য সরকার স্পষ্টত সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মেনে নিয়েছিলেন। সেই জায়গায় এখনো তালিকা না দিয়ে এই যে পরীক্ষা হলে টেন্টেডরাও তো পরীক্ষায় বসতে পারছে। আপনি যদি এভাবে দেখেন যে আপনি টেন্টেডে যেটা বলছেন বা আনটেন্টেড যারা আছে, অ্যাকচুয়ালি তো টেন্টেডটা লোকেট করা হয়নি বলেই তো পুরো প্যানেলটা কোয়াশ হয়েছে। যদি টেন্টেড বলা হতো কিছু লোক তো ভালো বেটার হতো, কিছু লোক সার্ভাইভও করে যেত, এবং প্রত্যেকটা লোকই তো মানে এইভাবে চাকরি পেয়েছে তা তো নয়। কিন্তু যদি সেটা স্পেসিফিক না করে গভর্নমেন্ট, স্পেসিফিক না করে এসএসসি, তাহলে কোর্টের কাছেও তো আর এই করা ছাড়া আর কোনো রায় পথ ছিল না, সেটাই হয়েছে। তাই এখনও তাই হচ্ছে এবং সবাই এই জন্য উড়ে গেল, আর কি করবে না। হ্যাঁ, এখন যদি মার্ক টেন্টেড না হয় তাহলে তো বসে যাচ্ছি, সেই হিসেবে বলতে পারেন। ওই 6500 অবধি বলা হয়েছিল যে এরা নয়, এই অবধি হবে না, বাকিরা সেই সুযোগ থেকেই যাচ্ছে। যদি ডিসক্লোজ না হয় তাহলে তো সেই সুযোগ থেকেই যাচ্ছে, বা তাদের আবার বসতে দেওয়ার জন্যেই হয়তো এটা করা হচ্ছে, সেটাও একটা হতে পারে। স্যার একেবারে শেষ প্রশ্ন, এই পুরো বিষয়ে এই অর্থাৎ যে নতুন বিজ্ঞপ্তি জারি, এই পুরো বিষয়ে শিক্ষামন্ত্রী বা এসএসসির কি ভূমিকা আপনার মনে হচ্ছে? কারণ কি এসএসসি চেয়ারম্যানের পক্ষে কন্টেম্পটের নোটিশ দেওয়া হয়েছে। কেন আপনি যদি সুস্থভাবে কোনো কাজ না করেন তাহলে তো সেটা চ্যালেঞ্জেবল সবসময়ই কোর্টে, কারণ আপনাকে যেভাবে করতে বলা হয়েছে, আপনি যদি সেটাকে বাইপাস করে ডিভোর্স দ্য রুলস করে আপনি কাজ করেন, তো ন্যাচারালি দ্যাট ইজ কন্টেম্পচুয়াস। তো সেক্ষেত্রে স্ট্রিক্ট অ্যাকশন হতেই পারে, অস্বাভাবিক কিছু না।